ফটিকছড়ি এবং হাটহাজারীর মানুষের একমাত্র চলাচলের পথ, বিশেষ করে কয়েকশো শিক্ষার্থী নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, একমাত্র যে চলাচলের পথ, যেটি সাঁকো ছিল, এটি বেশ কিছুদিন আগে অত্যন্ত ভারী বৃষ্টির ফলে এখানে যে বন্যার মতো হয়েছিল, অর্থাৎ ঢল এসেছিল, তার কারণে একটি ভেঙে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন নৌকার জন্য ওনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন এবং কয়েকদিন পরে যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে কয়েকশো শিক্ষার্থী যে এদিকে পারাপার হবেন, এটি কিন্তু খুবই তাদের জন্য অত্যন্ত ভোগান্তির এবং অন্যদিকে এটা অনেকটা রিস্কি বলা যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই লোকগুলি অনেকক্ষণ যাবৎ, আমি প্রায় 15-20 মিনিট যাবৎ ওনাদেরকে এখানে দেখতে পাচ্ছি এবং ওপাশে নৌকা আটকে আছে। এভাবেই প্রতিদিন মানুষের ভোগান্তির যেন শেষ নেই। এই নাঙ্গলমোড়ার বাজার হয়ে ফটিকছড়ির অঞ্চলে যাওয়া লোকজনের, যারা নাঙ্গলমোড়ার এই উচ্চ বিদ্যালয়ে পড়ে, পাশাপাশি ফটিকছড়ির অনেকের প্রয়োজন এদিকে হাটহাজারী যাওয়া বা সদরের দিকে যাওয়া, শহরের দিকে যাওয়া। এই বৃষ্টি যখন ছিল, অর্থাৎ সাঁকুটি যখন ছিল, তখন খুবই সুবিধা হতো তাদের জন্য। কিন্তু যেহেতু সাঁকুটি ভেঙে গেছে, সেক্ষেত্রে এখন নৌকায় একমাত্র পারাপারের মাধ্যম, যেটি অনেকটা রিস্কি। তারপরেও এটি অনেক সময় মতো পাওয়া যায় না। এই যে ওনারা অনেকক্ষণ যাবত এখানে বসে আছেন গাঠি বোঝখা নিয়ে, কিন্তু বিষয়টা হচ্ছে ওনারা পার হতে পারছেন না। এই হচ্ছে অবস্থা। আসলে বিগত অনেকবার বলা হয়েছে এই ব্রিজটা, এখানে একটা ব্রিজ নির্মাণ কিংবা কোনোভাবে একটা ব্যবস্থা করার জন্য, কোনোভাবেই কেউ কারো কথা শোনেননি কিংবা কোনো সুন্দর একটি উদ্যোগ নিতে আমরা দেখিনি। এখানে দেখতে পাচ্ছেন কালকে নয়, স্কুল কলেজ খোলার সাথে সাথে এখানে কিন্তু শত শত শিক্ষার্থীদের প্রয়োজন পড়বে এই বৃষ্টি পার হওয়ার। তখন কিন্তু একদিকে যেমন এটি ঝুঁকিপূর্ণ এবং অন্যদিকে এটি অত্যন্ত কষ্টের বলা যায় এবং সময় মতো নাও পেতে পারে। এই যে বিষয়টি ঘটে প্রতি বছর বর্ষা আসলে, এটা কিন্তু অনেকভাবে বিভিন্ন মাধ্যমে বলা হয়েছে, কিন্তু এটার কোনো সুরাহা এখনো পর্যন্ত এই যে ফটিকছড়ি এবং হাটহাজারীবাসী পাননি। এবং এখানে শুধু একটি খাল, এই যে হালদা নদীর উপরে এটি একটি খাল, এই খালটি পার হওয়ার জন্য মানুষের যে ভোগান্তি, এটি কিন্তু বলে শেষ করা যাবে না। এবং যদি কোনো ঝড় বৃষ্টি হয়, তখন কিন্তু শিক্ষার্থীদের পার হওয়া আরও অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং বন্যা হলে তো কথাই নেই। এখানে দুটি বিদ্যালয় রয়েছে, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়। এই দুটি বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী ওপারের, অর্থাৎ ফটিকছড়ির মানুষ রয়েছে। ফটিকছড়ি, তারপর হচ্ছে রাউজান, এই তিন থানার বা 3 উপজেলার মানুষের পার হওয়ার একমাত্র মাধ্যম ছিল এই সাঁকো। কিন্তু এই সাঁকোটি যেহেতু ভেঙে গেল বা নষ্ট হয়ে গেল, এখন কিন্তু মানুষ পারাপার এই যে নৌকার মাধ্যমে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। বিশেষ করে শিক্ষার্থী বা যারা সাঁতার জানে না, সাঁতার জানলেও এই হালদা নদীতে প্রতি বছর একটা না কয়েকটা দুর্ঘটনা ঘটে, এগুলি কিন্তু খুবই মর্মান্তিক। তারপরেও কিন্তু মানুষের মাঝে বা আমাদের যারা প্রশাসন রয়েছেন তাদের মাঝে সেই বোধোদয় কিন্তু এখনও ঘটেনি এবং বিগত দিনেও হয়নি। এখনও পর্যন্ত এটা নিয়ে কারো কোনো যেন মাথা ব্যথায় নাই। এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক লেখালেখি হয়েছে, কিন্তু এই সাঁকুটি যদি না হয় কিংবা এখানে যদি একটা ব্যবস্থা করা না হয়, এখানে যে শত শত শিক্ষার্থী হাটহাজারী এই প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে নাঙ্গলমোড়ার এই নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে, ওপার থেকে আসেন ফটিকছড়ি এবং রাউজান থেকে, তারা কিন্তু একটি ঝুঁকিতে পড়ে গেল। এবং এখানকার যারা এলাকাবাসী, পাশাপাশি যারা এখানটায় বসবাস করেন এই 2 থানায় বা 3 উপজেলায়, এই 3 উপজেলার মানুষের এটা প্রাণের দাবি বলা যায় এই
সাঁকুটি একটা ব্যবস্থা করা, অর্থাৎ এটা একটা ব্রিজের মতো করে হলেও দেওয়া, কিংবা কোনো একটা ব্যবস্থা করা, বিশেষ করে যেহেতু এখানে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং সরকারহাট হয়ে এই রাস্তা দিয়ে নাঙ্গলমোড়া উঠলে, বাজারে উঠলে কিন্তু সরকারহাট হয়ে নগরে যাওয়া তাদের জন্য অনেক সুবিধা। এই 3 উপজেলার মানুষের, বিশেষ করে রাউজান এবং ফটিকছড়ির মানুষের জন্য খুবই উপকারী একটি হয় যদি এদিকে একটি সুন্দর ব্যবস্থা করা যায়। তবে এই ব্যবস্থাটি এখনও করা হয়নি, এবং যেহেতু সামনে বর্ষা মৌসুম ভারী হবে আরও, তখন কিন্তু এখানটায় যারা শিক্ষার্থীরা রয়েছেন, কয়েকশো শিক্ষার্থী, আমরা খবর নিয়ে যেটা জানতে পেরেছি, কয়েকশো শিক্ষার্থী এখানে পড়াশুনো করেন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়, পাশাপাশি হাটাজারি কলেজ, নাজিরহাট কলেজ সহ বেশ কয়েকটি কলেজে রাউজান ফটিকছড়ির মানুষ, যে এই হালদাপাড়ের মানুষ অনেকেই পড়াশোনা করেন। তাদেরকে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়। যদি এদিকে হতো তবে তাদের অনেক সময় বাঁচত, পাশাপাশি তারা অনেক সহজে তাদের কলেজে, এই বিশ্ববিদ্যালয়ে যেতে পারতেন। এই হচ্ছে বিষয়। এবং সাধারণ মানুষ তো রয়েছে এখনও, তারা প্রায় আধা ঘন্টা অপেক্ষার পর এই জায়গাটিতে যেতে পারছেন। আরও অনেকে আসছেন, এই যে দেখতে পাচ্ছেন অনেকে আসেন এখানে, কয়েক মিনিটে পরপরই মানুষ আসছেন। কিন্তু এই নৌকা যেহেতু ওপারে গেলে এপারের মানুষ অপেক্ষা করতে হয়, ওপার থেকে যদি এপারে আসে তখন এপারের মানুষ অপেক্ষা করতে হয়। সব মিলিয়ে এটি খুব জরুরি একটি কাজ হবে। এই কাজটা যেন দ্রুত হয়ে যায়, এইটা সকলের দাবি, এই 3 উপজেলার মানুষের। আমরা পরবর্তীতে এটির আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে যুক্ত করেছিলাম হালদা নদীর পাড় থেকে, হাটাজারি উপজেলার এই প্রান্ত থেকে, নাঙ্গলমোড়া ইউনিয়ন, যেখানে নাঙ্গলমোড়ার বাজার অবস্থিত, সে জায়গাটা থেকে, যেখানে একটি সাঁকো ছিল, যেটি ভারী বর্ষণ কিংবা পাহাড়ি ঢলের কারণে কিছুদিন আগে ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়ে গেছে অনেকটা। এখন একমাত্র পারাপার এই যে নৌকা দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। এবং যেহেতু এখানে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, পাশাপাশি হাটাজারি কলেজ, নাজিরহাট কলেজ এবং অন্যান্য ফতেয়াবাদ সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থী এখানে রয়েছে, তারা কিন্তু এই পথটা দিয়ে তাদের পার হতেই হবে। সে কারণে এটি করা একেবারে জনগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো যারা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে এই ব্রিজ সংক্রান্ত যারা রয়েছেন, তারা নিশ্চয়ই এই জায়গাটিকে একটি সুষ্ঠু সমাধান দিয়ে, অর্থাৎ ব্রিজ কিংবা কোনো একটা ব্যবস্থা করে মানুষের জনভোগান্তি লাঘবে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।